আজকে আমি আপনাদের পুরান ঢাকার খুব পরিচিত একটি মসজিদ দেখাবো, দায়রা শরীফ মসজিদ। এটি আজিমপুর বটতলাতে অবস্থিত। যারা ঈদের দিন সকালে নামাজ পড়তে পারেন না, ঘুম থেকে উঠতে দেরি হয়, তাদের জন্য এই মসজিদটা খুব পরিচিত। এখানে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়, তাই অনেকে দূর দূরান্ত থেকে এখানে ঈদের নামাজ পড়তে আসে। দায়রা শরীফ মসজিদের ছাদের অংশ এটি দেখেন। মসজিদে একটুও জায়গা ফাঁকা নেই। আর কিছুক্ষণ পরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দেখেন, মুসল্লিরা দাঁড়িয়ে আছে, জামাত শুরু হলে ঈদের নামাজ আদায় করবে। আমি আজকে এই মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য আসছি। মসজিদের উপর থেকে নিচের ভিউটা দেখেন। মসজিদের বাইরে গেটের সামনেও জায়নামাজ বিছিয়ে মুসল্লিরা অপেক্ষা করতেছে নামাজ আদায় করার জন্য। এবং এটার পাশেই বড় দায়রা শরীফ আছে। অন্য ভিডিওতে একদিন আপনাদের দেখাবো। এই যে বড় দায়রা শরীফ মাজারের ছবি দেখেন। নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছে, আরেক দল মুসল্লি অপেক্ষা করতেছে এর পরবর্তী জামাত আদায়ের জন্য। এই যে দেখেন, কত মুসল্লি বাইরে দাঁড়িয়ে আছে। আজকে একটা কথা আপনাদেরকে বলবো, ঈদের নামাজের পরে দেখা যায় অনেক মুসল্লি সালাম ফেরানোর সাথে সাথেই তাড়াহুড়া করে বের হয়ে যান। আসলে ঈদের নামাজের পরে খুতবা শোনা ওয়াজিব। যদি আপনারা খুতবা না শুনে তাড়াহুড়া করে বের হয়ে যান, তাহলে ঈদের নামাজের পরিপূর্ণ সওয়াবটা পাবেন না। এবং খুতবা চলাকালীন কথা বললে গুনাহ হয় এবং অন্য মুসল্লিরও সমস্যা হয়। তাই আমি অনুরোধ জানাবো, যারা ঈদের নামাজটা পড়েন ধৈর্য সহকারে খুতবাটা শুনে তারপর বের হবেন। এবং ঈদের নামাজের পরে প্রত্যেকে চেষ্টা করবেন কিছু টাকা মসজিদে দান করার জন্য, এতে সওয়াব পাওয়া যায়। নামাজ শেষে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।